হ্যালো বন্ধুরা, এখন আমি আমাদের টিম নিয়ে চলেছি আমাদের ঘের হতে মাছ ধরার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন কি মনোরম দৃশ্য, ধান কাটার শেষে চারিপাশের মাঠে হলুদ সরিষার ফুলের মাছ দিয়ে ঘিরে পথ গেছে, যেটা হচ্ছে যে বিভিন্ন গাড়িতে ধান আনার জন্য যে পথটা তৈরি হয়। খুবই চমৎকার দৃশ্য। আমরা গোগা জাল দিয়ে নিজেরাই ভাই বোনেরা, কাকাতো ভাই বোনেরা সবাই মিলে পাশের বাড়ির দুজন লোকজন নিয়ে মাছ ধরা শুরু করছি। দেখেন মাছেরা খেলা শুরু করছে। অ্যাকচুয়ালি আমাদের ঘেরটা অফ সিজন অন সিজন দুইভাবেই চলে। পাশে কলা গাছ আছে, বাট সমস্যা হচ্ছে যে এই সিজনে ধান কাটার পরে জলে পানি খুব স্তর নিচে নেমে যাওয়াতে মাছের গ্রোথটা ভালো হয়নি এবং শিয়াল এবং বাগডাসা এদের জন্য আপনার মাছ ধরে খেয়ে ফেলে, যার জন্য ছোট অবস্থায় মাছগুলো ধরে বিক্রি করে দেওয়া লাগছে। কারণ বড় বড় মাছগুলো 2-3টা বড় গ্লাস কাপ 3-4 কেজি ওজনের, যেগুলো শিয়ালে বা বন বিড়ালে বা বাগডাসা নামে এক ধরনের প্রাণী আছে, যেগুলোতে মাছ শিকার করে খেয়ে ফেলছে। দেখুন আমাদের ফার্স্ট যখন জাল টানছি একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। কতটা মাছ হবে জানি না, তবে আশানুরূপ হলে আমরা অনেক খুশি। তবে মাছের সাইজ আমাদের ভালো হয় নাই, তারপরেও নিজেদের ইনভেস্টমেন্টে যতটুকু আসে ততটাই লাভ। তবে মাছ ধরার যে আনন্দ, এটা কিন্তু ইউনিক, এটা সবাই পাবেন না, সবাই এই মজা নিতে পারবেন না। যারা সরাসরি এখানে অংশগ্রহণ না করবেন তারা বুঝতে পারবেন না যে মাছ ধরার সময় মাছেরা যখন শেষ চেষ্টা করে জাল থেকে বেরিয়ে যাওয়ার, সে একটা মানে চরম একটা দৃশ্য, যেটা আসলে ক্যামেরায় যদিও কিছুটা ফুটিয়ে তোলা সম্ভব, কিন্তু অনুভূতিটা আসলে আপনাদের বোঝানো যায় না। তো দেখুন আমাদের জালটা ক্লোজ মোমেন্টে চলে আসছে। এখনই দেখতে পারবেন যে ফার্স্ট টানে আমরা কি মাছ পেয়েছি। আমাদের এখানে অ্যাকচুয়ালি নিম্ন স্তর এবং উচ্চ স্তরের খাবার খায় এমন মাছই বেশি দেওয়া ছিল, সাদা মাছ এবং সিলভার ছিল, যেগুলো আসলে খুব বেশি বাড়ে নাই। কিছু রুই মৃগে ছিল। এখানে সবচেয়ে ভালো যেটা গ্লাস কাপ, যেগুলো আমাদের 3-4 কেজি, এর আগের বছর আমাদের এক একটা গ্লাস কাপ 7 কেজি পর্যন্ত হয়েছিল। তো দেখা যাক কত বড় পাওয়া যায়। তবে দেশি কিছু মাছ পাওয়া যায়, যেগুলো শোল বা কই মাছ, জিওল মাছ, এগুলো। এখন দেখা যাক যে আমরা শোল মাছ একটা পাই কিনা, বা অন্যান্য যেসব দেশি মাছ আছে একটা বাচ্চা কিনা আমাদের এই গোগা জালে। যেটা মাছ আসলে জালের ফাঁসটা অনেক বড়, তো ছোট সাইজের মাছগুলো অনায়াসে এখান থেকে বেরিয়ে যায়, এজন্য দেশি মাছ পাওয়ার সম্ভাবনা একেবারে কম। তাছাড়া শোল মাছ বা দেশি মাছগুলো আপনার মাঠের ভিতর মাথা ঢুকিয়ে দেওয়ার কারণে মাছগুলো কিন্তু সচরাচর ধরা পড়ে না। তারপরেও যদি হয়, দেখুন ফার্স্ট এসে একটা শোল মাছ পাওয়া গিয়েছে, দেখতেই পাচ্ছেন ছোট সাইজের একটা শোল পাওয়া গিয়েছে। কিছু দেশি পুঁটি মাছও পাচ্ছে। আর মাছের আসলে যে খাবারটা দেওয়া সম্ভব নয়, এই জন্য যে আমাদের সচরাচর ওই মাছ ছেড়ে আর মাছ ধরার সময় আমরা মাঠে যাওয়া আসার সুযোগ হয়, সময় হয়, যার জন্য আমাদের মাছের গ্রোথ ভালো হয় না। একটা ব্যাঙ দেখতে পাচ্ছেন, কি বিগ সাইজের ব্যাঙ ধরা পড়ছে। ব্যাঙটা আমরা রিলিজ করে দিলাম, ছেড়ে দিলাম। তার মানে এখন দেখা যাক এখানে যে আমাদের ফ্লোই মাছগুলো দেওয়া ছিল, যেগুলো একটাও ওঠে নাই জালে, কিছু নাইলোটিকও দেওয়া ছিল, মানে সব ধরনের সাদা মাছই কম বেশি স্তর মেনটেন করে দেওয়া ছিল, যেগুলো আমরা নিজেরাই ধরার চেষ্টা করছি। সিলভার মাছ একেবারে ছোট সাইজ, একটা বড় গ্লাস কাপ ধরা পড়ছে। দেখুন যেটা ওঠানোর চেষ্টা হচ্ছে, কিন্তু মাছটা তো বেশ বড়, বেশ 2 কেজি 3+ হবে। ক্যামেরা যদিও ছোট মনে হচ্ছে, কিন্তু মাছটা বড়। তো আমরা
দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখানে সবসময় আপনার ন্যাচারাল জিনিসগুলো দেখতে পাবেন, যেগুলো গ্রাম বাংলায় অহরহ পাওয়া যায়। আহ, মম- যেটা আপনাদের সবার কাছে অনুরোধ, আপনাদের যদি কৃষি জমি বা অবসরযুক্ত বা মানে ফ্রি জমি থাকে, তাহলে অবশ্যই সেখানে মাছ চাষ করবেন এবং তার পাড়টাও ইউজ করতে পারবেন বিভিন্ন সবজি চাষ। যেমন আমরা এখানে মাছ চাষের পাশাপাশি আমাদের কলা চাষ করা হয়েছে, কলা গাছ লাগানো হয়েছে, যেখান থেকে বেশ একটা লাভজনক অ্যামাউন্ট আসে। কিন্তু আমাদের জমিটা একটু রোড সাইড থেকে ভেতরে, এর জন্য মানে যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ, যার জন্য আমাদের জোনের খরচটা বেশি হয়ে যায়। এজন্য আমরা আসলে নার্সারিংও ঠিকঠাক করতে পারি না, যার জন্য আমাদের অত প্রফিট হয় না। তারপরেও যেটা হয় সেটা যথেষ্ট যথেষ্ট ভালো, এবং এই মাছ ধরার সময় যে আনন্দ সেটা কিন্তু ইউনিক। সুতরাং থাকলে অবশ্যই সমন্বিত চাষ পদ্ধতি করবেন। দেখুন একটা বড় শোল ধরা পড়ছে, যেটা বেশ বড় সাইজের। এখন কয়টা শোল মাছ পাওয়া যায় সেটা আপনাদের ভিডিও শেষে আমি জানিয়ে দিব। আর সিলভার মাছগুলোই ফার্স্ট টার্নে বেশি উঠছে, আর বড় যে আপনার রুই মৃগা এইগুলো আছে সেগুলো ফার্স্ট টার্নে ধরা পড়ে নাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেষের দিকে হয়তোবা আমাদের বড় কাঙ্ক্ষিত মাছগুলো ধরা পড়তে পারে। তো এখানে একটা গর্তের ভিতরে একটা বড় মাছ ঢুকে গেছে, সেটাই বের করার চেষ্টা হচ্ছে। দেখা যাক কি বের হয় গর্ত থেকে। আমাদের আপ্রাণ চেষ্টা চলতেছে। তো ফাইনালি মাছটা বের করা গেছে, একটা ছোট্ট রুই মাছ, যেটা গর্তের ভিতর ঢুকে যাচ্ছিল। দেখুন ছোট্ট একটা রুই। এরপর আমাদের মাছগুলো আবার সংগ্রহ করা চলতেছে ধীরে ধীরে। ও আমাদের পাশে পানি, অক্সিজেন দেওয়া পানি আছে, যেগুলোর ভিতর আমরা মাছগুলো সংরক্ষণে রাখছি যাতে মারা না যায়। অত্যন্ত হাটে বিক্রি করার আগে মারা গেলে সে মাছের দাম একেবারেই থাকে না। জীবিত মাছের, টাটকা মাছের এর চাহিদা সবসময় হাটে বাজারে বেশি থাকে। সবাই চায় যে জীবিত মাছ দেখে, টাটকা মাছ দেখে কেনার জন্য। তো আমরাও চেষ্টা করছি যথাসম্ভব মাছগুলো যাতে না মারা যায়, এই জন্য অক্সিজেনযুক্ত একটা গাড়ি নিয়ে আসা হয়েছে, যেখানে মাছ স্টোর করে রাখা যাবে। সাময়িক 1-2 ঘন্টার জন্য তারা ভালো থাকবে। তো তার জন্য আমরা এখান থেকে জাল থেকে মাছগুলো বেছে আপনার সেখানে সরিয়ে নেওয়া হচ্ছে। তো দেখুন মাছ আসলে আমাদের বেশ মাছ হচ্ছে, যেভাবে হচ্ছে তাতে আমাদের 2-3 মনের বেশি প্লাস মাছ আমাদের হবে। দেখা যাক কতটা সফল আমরা হই। দেখতে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে দেখবেন এবং আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা অ্যাক্টিভ নিয়ে, যাতে আমার প্রতিটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেতে থাকেন। তো দেখুন আমাদের প্রায় শেষের দিকে চলে আসছে মাছ সংগ্রহ করার। তো শেষ ধাপে আমরা কিছু ছোট মাছ যেগুলো ছেড়ে দিচ্ছি, কারণ কিছু আমরা তুলে নিচ্ছি, কিছু থাকবে। আমাদের এই ঘেরটার পজিশনটা বললে এটা হচ্ছে প্রায় 1 বিঘা নিয়ে তৈরি। চারিপাশে কলা গাছ আছে প্রায় 240টির উপরে। তো এখানে আমাদের বেশ প্রফিট হয় এবং মোটামুটি আমাদের দৈনিক চাহিদা বেশ মিটেও যায়, জমিটাও কাজে লাগে। আমরা মাঝে মাঝে আসি ভিজিট দেখার জন্য যে ঠিকঠাক আছে কিনা। তো আপনারাও যারা সমন্বিত কৃষি চাষ করবেন, তারা অবশ্যই এই মাছ চাষের সাথে অন্যান্য শাকসবজি চাষ করতে পারে বেশ লাভজনক এবং প্রফিটেবল কৃষি আমাদের।